الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. قال النبي صلى الله عليه وسلم: من أفتى الناس بغير علم كان إثمه على من أفتاه، أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আমরা আলোচনা করেছিলাম যে চিঠিপত্রের ব্যাপারে, যে পত্র বা চিঠি এটা কখন এতেবার হবে, কখন সেটা গ্রহণযোগ্য হবে। তো বলছিলাম তিনটা শর্ত যখন পাওয়া যাবে তখন সেটা পত্র হিসাবে ধরা হবে। কয়টা শর্ত? তিনটা শর্ত। তার মধ্যে এক নাম্বার ছিল সেই লেখাটা স্পষ্ট হতে হবে। তুমি এমন একটা লেখা লেখছো যেই লেখাটা কেউই ধরতে পারে না, এই লেখার দাম আছে? আরে ভাই, তুমি একজনকে লিখে দিবা যাতে পড়তে পারে, বুঝতে পারে, তাহলে না বাহবা দিবে না, লোকটা ঠিক আছে, খুব সুন্দর করে লিখছে। আর যদি এমন ভাবে নিজেকে শিক্ষিত ভেবে এমন ভাবে তুমি লেখছ, তুমি সারা দুনিয়ার আর কেউ ধরতে পারে না, ওটা মূর্খ ডাকবো, কি ডাকবো? মূর্খ ডাকবো। দুই নাম্বার হইল যে অনুপস্থিত হতে হবে। তিন নাম্বার হইল যে তাহকিক করতে হবে, আসলেই এই চিঠিটা কি আসল ব্যক্তি লেখছে নাকি কোন নকল ব্যক্তি লেখছে। মানুষের এক হাতের লেখা আর এক হাতের লেখার সাথে মুসাবা হইতেই পারে, এক হয়ে যেতে পারে না। অনেকে এমন আছে যে এ লেখা একই, এর হাতের লেখাও যেমন, তার হাতের লেখাও এমনই, একটু কোনো 19-20 নাই, আছে না? এই জন্য তাহকিক করতে হবে যে আসলেই কি লেখাটা আসল ব্যক্তির পক্ষ থেকে আসছে কিনা। যদি এরকম কোনো তিনটা শর্ত পাওয়া যায় তাহলে চিঠিকে এতেবার করা হবে। তো 221 নম্বর কায়দা হলো কিতাবুল কাজী ইলাল কাজী হুজ্জাতুন ফিল আহকাম, যে এক কাজীর লেখা, এক কাজীর চিঠি আরেক কাজীর জন্য সেটা হুজ্জত হয় আহকামের ক্ষেত্রে, বিধানের ক্ষেত্রে, শরীয়তের বিধানের ক্ষেত্রে। উদাহরণ দিয়েছিলাম যে ঢাকার কোনো ব্যক্তি যদি অপরাধ করে আর কাজী যদি তার কেসাসের কি দেয়, রায় দেয়, একজন আর একজনকে খুন করে ফেলছে, এখন কাজী কি করছে? কেসাসের রায় দিছে। এখন এই আসামি চুরি কইরা পালায়া কই গেছে গা, বরিশাল গেছে গা। হ্যাঁ, এখন বরিশালেও তো কাজী আছে। তো ঢাকার কাজী যদি চিঠি লিখে বরিশালের কাজীকে বলে যে আপনার মহল্লায়, আপনার এলাকায় একটা আসামি গেছে, তার উপর কেসাসের হুকুম আসছে, তাকে আপনি কি করেন? কেসাস দেন। এরকম একটা চিঠি সাজিয়ে লিখে দিয়েছে। তাহলে ঢাকার কাজীর চিঠি বরিশালের কাজীর কাছে যে চিঠি দিছে, ওই চিঠিটা কি হবে? হুজ্জত হবে, দলিল হবে। কিসের কারণে? ওর শরীয়তের বিধান, এই বিধান মানার কারণে সেটা কি করতে হবে? মানতে হবে, দলিল হিসাবে গ্রহণ হবে। তবে বরিশালের কাজীর উপর কয়েকটা কাজ, তার মধ্যে এক নম্বর কাজ হলো আসলে কি এই চিঠিটা কি ঢাকার কাজীর পক্ষ থেকে আসছে কিনা, এটা তাহকিক করতে হবে। কি করতে হবে? কারণ ওই যে লেখা,
একজনের লেখা আরেকজনের লেখার সাথে কি হয়ে যায়, মিল হয়ে যায়। এই কারণে তাহকিক করতে হবে, এবং সাক্ষীও কি করতে হবে, রাখতে হবে। ক্যাসেজের জন্য সাক্ষী রাখবো না আসলে কি সে মারছে কিনা। যদি এইগুলা আলামত বা নিদর্শন পাই, তাহলে কি করবে, কার্যকর হবে, না হলে হবে না। আরেকটা বিষয় হলো, প্রত্যেকটা এলাকার মাঝে কিছু রেওয়াজ থাকে, রীতি থাকে, যেগুলা শরীয়তের পক্ষ থেকে বিধান নয়। যেরকম উদাহরণ দিয়েছিলাম, আমাদের মাদ্রাসায়, প্রত্যেক মাদ্রাসায় আলাদা আলাদা নিজাম থাকে। কি নিজাম থাকে না? আমাদের মাদ্রাসায় এক নিজাম, ওই যে সাথে আরেক মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার কানুন নিজাম আরেক রকম। এখন ওই মাদ্রাসার বড় হুজুর যদি এই মাদ্রাসায় কি করে, একটা নোটিশ লিখে দেয় যে আপনার মাদ্রাসায় এরকম করেন, এটা চলবে? চলবে না। তো এটা ব্যক্তিগত বা এলাকা ভিত্তিক যে রেওয়াজ আছে, এই রেওয়াজের ক্ষেত্রে এই হুকুম সাবেত হবে না। এই হুকুম সাবেত হবে শরীয়তের আইনের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? শরীয়তের আইনের ক্ষেত্রে। বুঝে আসছে? হ্যাঁ। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, 222 নম্বর কায়দা হলো, আল কিতাবু মিম্মান নাইক আল খাতাবি মিম্মান দানা। দূরবর্তী ব্যক্তির পক্ষ থেকে চিঠি নিকট ব্যক্তি নিকটবর্তী ব্যক্তির সম্বোধনের নেই। অর্থাৎ নিকটবর্তী ব্যক্তি কাউকে যদি কোনো কিছু বলে, এটা যেরকম ভাবে কি মানা আবশ্যক, হ্যাঁ, ঠিক হুবহু দূরবর্তী থেকে, দূর থেকে কেউ চিঠির মাধ্যমে কিছু যদি বলে, সেটাও কি মানা আবশ্যক। যেরকম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিল, তাদেরকে যে আদেশ দিত, তারা সেটা সাথে সাথে গ্রহণ করতো কিনা, পালন করতে কিনা, পালন করতো। কিন্তু যে সমস্ত সাহাবায়ে কেরাম বাড়ি দূরে ছিল, অনেক জায়গায় তাদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে চিঠি পাঠায় নাই। হ্যাঁ, চিঠি পেয়ে তারা কি করছে, সাথে সাথে সেগুলা কি করছে, মানছে। তাহলে যারা কাছে ছিল তাদেরকে বলছে, বলার সাথে সাথে সাহাবায়ে কেরাম মানছে। হ্যাঁ, আর যারা দূরে ছিল তাদেরকে অনেক সময় চিঠি দিছে, ওই চিঠি পাওয়ার সাথে সাথে তারা মানছে। তাহলে হ্যাঁ, নিকটবর্তী ব্যক্তির বক্তব্য যেমন মানা আবশ্যক এবং কার্যকর, ঠিক দূরবর্তী পক্ষ থেকে যদি কোনো চিঠি আসে, সেটাও মানা কার্যকর এবং আবশ্যক। এ ভাই, বুঝে আসছে? জি এগুলা সব আলহামদুলিল্লাহ। চিঠির উদাহরণ দিতেছে, সব চিঠির উদাহরণ দিতেছে, ইতিপূর্বে আরো কয়েকটা গেছে। মানে সব মিলায় একই কথা, কিন্তু কায়দা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন উসুল হিসাবে আনছে। একই কায়দা, কিন্তু বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন কিতাব থেকে নিয়ে আসছে এগুলা। 223 নম্বর কায়দা, আল কাসবু ইউমলাকু বিমিলকিল আসলি। বলছিলাম, আল কাসবু উপার্জনকৃত যে সম্পদ, এই সম্পদের মালিক হবে মিলকিল আসলি, আসল জিনিসের মালিকানাধীন হওয়ার কারণে। যে জিনিস যার, এই জিনিস থেকে যে লভ্যাংশ আছে, উপার্জিত সম্পদ আছে, এই আহ, উপার্জিত সম্পদ তার। যেমন বলেছিলাম, আপনার একটা গাড়ি গাড়ি আছে, কি আছে, গাড়ি আছে। এই গাড়িটা হলো আপনার মালিক, আপনার মালিকানাধীন গাড়ি। তাহলে এই গাড়ি থেকে যে উপার্জিত যে টাকা পয়সা আসবে, এগুলা কার হবে? ওই মালিকেরই হবে। তাহলে আসল জিনিস মালিকানাধীন হওয়ার কারণে এই আসল থেকে যা উপার্জিত উপার্জন আসবে, এগুলোও মালিকেরই অন্তর্ভুক্ত হবে। বুঝতে পারছে? এই আমার 10 তলা বাড়ি আছে, বাড়ির মালিক হইছে আমি। এখন যত টাকা পয়সা পাবো, এটা কি সরকারে পাইবো না আমি পাবো? হ্যাঁ, সরকারের জি মালিক না আপনি আমি মালিক? যেহেতু আমি মালিক, এই জন্য আমি পাবো, সরকারে সেটা পাবে না। বুঝে আসছে? জি। 224 নম্বর কায়দা,
কাসরু আজিমিল মাইয়িতি কা কাসরি আজিমিল হাইয়্যি। কাসরু আজিমিল মাইয়িতি, মৃত ব্যক্তির হাড্ডি ভাঙা জীবিত ব্যক্তি হাড্ডি ভাঙার নেই। তাহলে মৃত ব্যক্তির হাড্ডি ভাঙা, জীবিত ব্যক্তির হাড্ডি ভাঙার নেই। অর্থাৎ জীবিত ব্যক্তির হাড্ডি ভাঙলে সে কি কি কষ্ট পায় না আনন্দ থাকে? হ্যাঁ, জি, কষ্ট পায়। কষ্ট পায়। ঠিক হবো হবো যে মৃত ব্যক্তির হাড্ডি ভাঙলেও এই মাইতে কষ্ট পায়। এই জন্য দেখবেন গোসল যাওয়ার সময় অনেকে বলে, এই কি করে জোরে ডলা দিও না, কি দিও না, জোরে ডলা দিও না, আর অনেক বেশি গরম পানি দিও না, তাহলে মাইয়ের কি হবে? কষ্ট হবে। আর জোরে কি করো না, নড়াচড়া করো না, তাহলে মাইয়ের শরীর থেকে ব্যথা পায়। কিন্তু তারা আসলেই ব্যথা পায়, আমরা কি করি না বুঝতে। কখন তো রুহ তো নাই, রুহ না থাকলেও বেড়া তারা কি পায়? কষ্ট পায়। তাহলে হাড্ডি ভাঙার নিষেধ কথা বলছে গেল কি? এখানে দেখবা হাসিয়ার মধ্যে ধরছে, বিভিন্ন সুরত ধরছে, এটা তাফসির ধরছে আর কি। কে, যে তাদের এরা অসম্মান হয়, তাদের কষ্ট পায়, এবং তাদের অঙ্গের সাথে মুসলমানদের অঙ্গ হলো সম্মানিত অঙ্গ, আরো বিভিন্ন কারণ ধরছে। বুঝছেন? তাহলে জীবিত ব্যক্তির হাড্ডি যেরকম ভাঙা নিষেধ, তারা কি তাদের একটা হ্যাঁ, মার ইজ্জতের উপর হানি আসে এবং তারা কষ্ট পায়। ঠিক হুবহু মাইয়িতের হাড্ডি ভাঙাও নিষেধ। অনেকে কি করে, মাইয়িতের কিডনি লয়ে জায়গা, চোখ লয়ে জায়গা, হ্যাঁ, এরপর কি আরো যেগুলো আছে নেওয়ার মতন, এগুলো পোস্টমর্টম করে লয়ে যাবে না, এগুলা নিষেধ, না দেয় যেগুলা। এখন হ্যাঁ, যদি এমন হয়, এখানে আরেকটা বিষয় হলো, যদি কেউ কি করে, ও, যেটা বলতেছিলাম সেটা আগে বলে নেই। যদি অভিজ্ঞ কোনো ডাক্তার বলে যে একজন জীবিত মানুষের কিডনি নাই, কি নাই, বা বাল্ব নাই, বুকের একটা কি নাই, বাল্ব নাই, তো একটা বাল্বের প্রয়োজন বা একটা কিডনির প্রয়োজন, যে এই মৃত ব্যক্তির কিডনি যেহেতু আছে, তাহলে বা বাল্ব আছে বা যে কোনো একটা অঙ্গ আছে, এই অঙ্গটা যদি লাগানো যায় তাহলে এই ব্যক্তি সুস্থ হয়ে যাবে। কি হয়ে যাবে? সুস্থ হয়ে যাবে। যদি কোনো অভিজ্ঞ ডাক্তার বলে যে এই কথা বলে, যে সে কি হয়ে যাবে? সুস্থ হয়ে যাবে। আর এই মাইয়িতের যারা থাকবে, অভিভাবক আছে না, অভিভাবক যদি অনুমোদন দেয়, তাহলে এই মাইয়িতের হাড্ডি ভাঙাকেও বা কোনো অঙ্গ নিতে পারবে, ব্যবহার করতে পারবে। এছাড়া অন্য কোনো ক্ষেত্রেই মাইয়িতের হাড্ডি বা কোনো অংশ নিতে পারবে না, ভাঙতে পারবে না। বুঝে আসছে ভাই? জি আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, দেওয়ার পরে ওই ক্ষেত্রে কি আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত হতে হবে তার? কে দেওয়ার পরে? শরীরে যে কোনো একটা অঙ্গ দেওয়ার পরে? না, শরীরের আগেই তো বলছিলাম যে শরীরের অঙ্গ এগুলা কি করা যায় না, দেওয়া যায় না। কি করা? দেওয়া যায় না। তবে হ্যাঁ, যদি কোনো ব্যক্তি অভিজ্ঞ ডাক্তার যদি এমন বলে যে একটা লোক মারা যাইতেছে, কি একটা কিডনি নাই, অনেক সময় মারা যায় না, বা কোনো একটা অঙ্গের কারণে মারা যায়, তো এই ব্যক্তির সুস্থতার জন্য আর একটা অঙ্গের প্রয়োজন। এখন অভিজ্ঞ ডাক্তার যদি বলে যে ওই মৃত ব্যক্তি একটা হাসপাতালে একটা ব্যক্তি মারা গেছে, ওর যদি একটা অঙ্গ লাগানো হয় তাহলে ভালো হয়ে যাবে। আর ওই মাইয়িতের যদি কোনো অভিভাবক অনুমোদন দেয়, ঠিক আছে, একটা লোক জানে বেঁচে গেল, তার তো অঙ্কের আর দাম নাই। দাম আছে? একটা মানুষ মারা গেলে অঙ্কের দাম আছে কোনো? সে তো এটা মাটির সাথে পচেই যাবে, তো দিয়া দিই, তাহলে সেটা ইহসান হবে এবং এতে কোনো জবাবদিহিতা আসবে না, যদি অভিজ্ঞ ডাক্তারের কথা হয়। আর এমনি এমনি তো যদি অনেকে কি করে, ওসিয়ত করে থুয়ে যা, আপনারা জানেন এইগুলা, যে ওসিয়ত, আমি যদি মারা যাই তাহলে আমার অঙ্গ যে কোনো গরিবরে কি করে দেওয়া হয়, দান করে দেওয়া, এগুলো নিষেধ। কি, এরকম ওসিয়ত করা নিষেধ। বুঝছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে। 225 নম্বর কায়দা। কুল্লু শফিন মিনাল নফলি সলাতুন, যে
প্রত্যেক নফল নামাজ এগুলা জোড়া বিশিষ্ট নামাজ। কি? নফল নামাজ জোড়া বিশিষ্ট নামাজ। সফউন শব্দের অর্থ হলো জোড়া। কি? সফন শব্দের অর্থ কি? জোড়া। জোড়া। হ্যাঁ, জোর জোর জোর, বেজুর না। এই ফরজ নামাজের মধ্যে জোর বেজুর নামাজ আছে না? হ্যাঁ, এটা আছে আছে। আছে। কিন্তু নফল নামাজের মধ্যে বেজুর নাই, সব জোর। কি? সব জোর। এখানে বেজুর কোনো নামাজ নাই। শুধু ফরজের ক্ষেত্রে বেজুর সংখ্যা আছে, কিন্তু নফলের ক্ষেত্রে কোনো বেজুর পড়া যায় না। এখন বিষয় হলো, নফলের ক্ষেত্রে সে 2 রাকাত পড়বে না 4 রাকাত পড়বে? তো এই কায়দার মাতাহাতে 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত। নফল নামাজ কয় রাকাত করে পড়া উত্তম? 2 রাকাত করে। এখন কেউ যদি 4 রাকাত নফলের নিয়ত করে, কয় রাকাত? 4 রাকাত নফলের নিয়ত করে 2 রাকাত নামাজ পড়ে, তাহলে কি হবে? তুমি নিয়ত করছো কয় রাকাতের? 4 রাকাতের। চার। পড়ছো 2 রাকাতের। এই ক্ষেত্রে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাই বলেন যে নামাজ আবার দোহরাইতে হবে। কি করতে হবে? অর্থাৎ 4 রাকাত পড়তে হবে। কয় রাকাত? হ্যাঁ, চার চার লাখ। রাকাত পড়তে হবে। কারণ তুমি কয় রাকাতের নিয়ত করছো? চার চার রাকাতের। লাগাতের। 4 রাকাতের নিয়ত করছো, এই জন্য নামাজকে আবার কি করতে হবে? দোহরাইতে হবে। আর তরফাইনে বলে যে, তরফাইন রহমতুল্লাহ আলাইহি বলে যে নামাজ 4 রাকাতের নিয়ত করছে না, তো 2 রাকাত পড়ছে, তো বাকি 2 রাকাত পড়ে নিবি। কি করবে? বাকি 2 রাকাত পড়ে নিবি। তবে কখন এটা পড়বে? যদি এমন হয় যে প্রথম বৈঠক করছে, কি? প্রথম বৈঠক করছে, তাহলে বাকি 2 রাকাত পড়ে নিবে। আর যদি প্রথম বৈঠক না করে, মনে করো 2 রাকাত নামাজ পড়ছে, পড়ার পর সে বৈঠক না করে 3 নাম্বার রাকাতে চলে গেছে, পরে 3 নাম্বার রাকাতে চলে গিয়া পরে আবার সে বসছে। এখন অর্থাৎ 2 রাকাত পড়ে আরেক রাকাত অতিরিক্ত, আরেক রাকাত পড়ছে, পইরা তারপর সালাম ফিরে আলাইছে, সাহু সেজদা দিয়া। কি দিয়া? সাহু সেজদা দিয়া সালাম ফিরে আলাইছে। তাহলে 2 রাকাত নফল হইলো, আর 1 রাকাত বাতিল হইলো না? এরকম যদি হয় তাহলে 4 রাকাত করবে। কয় রাকাত? 4 রাকাত করবে। চার লাখ। আ- আর যদি এমন হয় যে 4 রাকাতের নিয়ত করছে, 2 রাকাত পড়ছে, আর 2 রাকাত পরে নাই, তাহলে আর বাকি 2 রাকাত পইরা নিবে। বুঝছো? আর যদি এমন হয় 2 রাকাত পড়ছে পইরা বসে নাই, আর 1 রাকাত পড়ছে, 3 রাকাত, তাহলে 4 রাকাতে নিয়ে 3 রাকাত পড়ছে, তাহলে আবার 4 রাকাতই পড়তে হবে। 2 রাকাত পড়ার সুযোগ নাই। যেটা পড়ছে এটা নফল হিসাবে হয়ে গেছে, কিন্তু আবার 4 রাকাত এটা কি করতে হবে? পড়তে হবে। আর নফল নামাজ যেহেতু 2 রাকাত, 4 রাকাতের নিয়ত করছে, হ্যাঁ, 4 রাকাতের নিয়ত করে 2 রাকাত নামাজ পড়ছে, যদি 2 রাকাত নামাজ পড়ে, তাহলে বাকি আর 2 রাকাত নামাজ বাকি আছে না? হ্যাঁ, ওই 2 রাকাত নামাজ পইরা নিবে। তবে যদি এমন না হয় যে 2 রাকাত পইরা বৈঠক না করে 3য় নাম্বারের রাকাতে দাঁড়ায় যায়, বুঝো নাই? তাহলে তো বৈঠক পাওয়া যাইতেছে না। 2 রাকাতে বৈঠক পাওয়া যাইতেছে, বৈঠক না পাওয়ার কারণে তাহলে 4 রাকাত পড়তে হবে। বুঝতে পারতাছ? হ্যাঁ, এই আপনারা বুঝতেছেন? জি, আলহামদুলিল্লাহ। তুমি যদি মনে করো যে ফরজ নামাজি যদি পড়ো, 4 রাকাত বিশিষ্ট নামাজ যদি 5 রাকাত করে নাও, সাহস সেজদা দেও, এবং বৈঠক পাওয়া যায়, তাহলে কি নামাজ সহি হয়ে যাবে না? সহি হয়ে যাবে। এখন বৈঠক না পাওয়া যায়, এখন 4 রাকাত বিশিষ্ট নামাজ, হ্যাঁ, 2 রাকাত পড়ছো, তো 2 রাকাতের পরে তো প্রথম যে বৈঠকটা, এই বৈঠক পাওয়া যায় নাই। এই পাওয়া না যাওয়ার কারণে 4 রাকাত পড়তে হবে। কি? ঠিক আছে? হ্যাঁ, এটা তো বাতিল হওয়ার কারণে তো 4 রাকাত পড়তে হইবে। কথা বুঝছেন? 4 রাকাত পড়তে হবে জি। কেন? যেহেতু আপনি যে নিয়ত করছেন ওই নিয়ত অনুযায়ী হয় নাই, এবং
যে বৈঠক, যে বৈঠক বৈঠক না পাওয়া যাওয়ার কারণে তরফাইন রহমতুল্লাহ বলতেছেন এটা আবার দোহরাইতে হবে। আর ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই বলতেছে বৈঠক পাওয়া যাক আর না যাক, হ্যাঁ 4 রাকাতের নিয়ত করছে। কয় রাকাতের নিয়ত করছে? 4 রাকাতের নিয়ত করছে, 4 রাকাতই পড়তে হবে। কি? 4 রাকাতই পড়তে হবে। বুঝে আসছে ভাই? যে উস্তাদ জি, এখন 4 রাকাত, 4 রাকাত পরে বৈঠক হ্যাঁ। না করে যদি কেউ দাঁড়ায় 5 রাকাতের জন্য, তাহলে কি 6 রাকাত পড়তে হবে নাকি সাহু সেজদা দিলে হয়ে যাবে? ইয়া এই মাসালা আপনি পড়েন নাই? জি। তাইলে আহ, ছয় কেউ রাকাত যদি পড়তে হবে চার মনে রাকাত হয়। বিশিষ্ট নামাজ পড়ে, পড়ে যদি আখেরি বৈঠক পাওয়া যায়, হ্যাঁ, আখেরি বৈঠক যদি পাওয়া যায় এবং সে কি করে, আরেক রাকাত বেশি পড়া লাইছে, কি করছে, আরেক রাকাত বেশি পড়ে ফেলছে আর যদি সাহু সেজদাতে, তাহলে কি হয়ে যাবে? নামাজ হয়ে যাবে। আর যদি আখেরি বৈঠক না পাওয়া যায়, নামাজ 1 রাকাত বেশি পড়ছে, তাহলে নামাজ আবার দোহরাইতে হবে। এই তামরিন দেওয়া হয়েছিল না? জি না, দেওয়া হয় নাই এখনো। ও, তাইলে মানে অফলাইনে ছাত্ররা দেওয়া হয়েছে, হ্যাঁ? অনলাইনে দেওয়া হয়েছিল। আচ্ছা, এই লাইন, এই তামরিন অফলাইনে ছাত্ররা করছে এই বছর, বুঝছেন? যদি আপনি ফরজ 4 রাকাত নামাজ পড়তেছেন, মনে করেন সামনে জোহরের নামাজ, হ্যাঁ জোহরের নামাজ, আপনি 4 রাকাত নামাজ পড়বেন, তো 4 রাকাত নামাজ না পড়ে 5 রাকাত পড়ে ফেলছেন। কয় রাকাত? 5 রাকাত পড়ে ফেলছেন। এখন আপনি কি করবেন? এই নামাজ হইল কি হইল না, যদি আপনি আখেরি কাদা পাওয়া যায়, আখেরি বৈঠক পাওয়া যায়, তাহলে আপনার নামাজ সাহু সেজদার সাথে হয়ে যাবে। আর যদি আখেরি বৈঠক না পাওয়া যায়, তাহলে আপনি সারাদিন সাহু সেজদা দিলেও নামাজ হবে না, আবার নামাজটা কি করতে হবে? করতে হবে। বুঝছেন? নফলের ক্ষেত্রে কি একই? হ্যাঁ, হ্যাঁ, বুঝে আসছে। আখেরি বৈঠক পাওয়া শর্ত, হ্যাঁ। জি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ধরেন এরপরে, ধরেন কুল্লু সলাতিন উদ্দিয়াত বিকারাহাতি তাহরিম ওয়াজাবাত ইয়াদাতুন, যে প্রত্যেক নামাজকে কি করতে হবে? প্রত্যেক নামাজ যদি কারাহাতের মাকরুহে তাহরিমের সাথে আদায় করা হয়, তাহলে আবার সেটা আদা করা ওয়াজিব। এখানে বুঝাইছে যে কারাহাত তাহরিম দ্বারা উদ্দেশ্য ওয়াজিবাত কি, নামাজের মধ্যে যদি কোনো ওয়াজিব ছুটে যায়, কি ছুটে যায়, নামাজের মধ্যে যদি কোনো ওয়াজিব ছুটে যায়, তাহলে সেটা কি করবে? নামাজকে আদা করবে, কি করবে? জি। যদি নামাজের মধ্যে ওয়াজিবাত ছুটে যায়, তাহলে নামাজকে আদা করবে। এখন বিষয় হলো, যদি নামাজ মাকরু হয়, আছে না অনেক নামাজ মাকরুহের সাথে আদায় হয়। যেমন তুমি এমন ঘরের মধ্যে কি করতেছো, নামাজ পড়তেছো, তোমার ঘরের মধ্যে কি আছে? ছবি আছে। কি আছে? ছবি আছে। তো ছবি থাকলে তাহলে কি তুমি নামাজটা কি কি করবা, আদা করবা কিনা? তো এই ক্ষেত্রে আসছে আদা করে নেওয়া ভালো। কি, যদি কখনো নামাজটা মাকরু হয়ে যায়, তাহলে এটা আদা করে নিলে ভালো। আর যদি না করে নেয়, নিলে ভালো, আফজাল। এমনটা আছে কি, নিলে আফজাল। তবে এটা সময়েই থাকতে হতে হবে, এখন সময় নাই, ঠিক আছে, তাহলে আদা করার প্রয়োজন নেই। যদি নামাজের সময় বাকি থাকে, তাহলে আদা নেওয়া করা আফজাল। কথা বুঝছো? যদি নামাজটা কি হয়, এখন আমরা জানি হাদিসে আসছে যে ছবি, সামনে ছবি রেখে নামাজ পড়া নিষেধ। এই নিষেধ দ্বারা হলো কারাহাত, নামাজটা কি হয়ে যাবে? কারাহাত হয়ে যাবে। যদি এমনটা হয়, তাহলে নামাজ আদা করে নিয়ে আফজল, এই কথা আসছে। আর এটা সময় থাকতে হবে, আর যদি সময় না থাকে, তাহলে আদা করার প্রয়োজন নেই। বুঝে আসছে কিছুটা? ধরেন 227 নম্বর কায়দা,
কুল্লু সলাতাইন লা ইয়াজুজু বিনা ওয়াহাদিহিমা আলাল উখরা ফি হাক্কিল মুনফারিদ লা ইয়াজুজু বিনা আহাদিহিমা আলাল উখরা ফি হাক্কি ইমামাতিন। এখানে বলছে যে এমন দুই নামাজ যে এক একটা আরেকটার উপর, একজন আরেকজনের উপর বেনা করা জায়েজ নাই। এটা ফি হাক্কিল মুনফারিদে, মুনফারিদের ক্ষেত্রে হোক, লা ইয়াজুজু বিনা ওয়াহাদিহিমা আলাল উখরা ফি হাক্কি ইমামাতিন, বা ইমামের ক্ষেত্রে হোক, একজন আরেকজনের উপর বেনা করা জায়েজ নাই। মানে কি? ক, যে আদনাকে আলার উপর বেনা করা যায়, কিন্তু আলাকে আদনার উপর কি করা যায় না? বেনা করা যায় না। যেমন কোন ব্যক্তি সুস্থ অবস্থায় নামাজে দাঁড়াইছে, কি, সুস্থ অবস্থায় নামাজে দাঁড়াইছে, মনে করো যে এখন তুমি সুস্থ, কিয়াম অবস্থায় নামাজে দাঁড়াইছে, মাঝখানে তুমি অসুস্থ হয়ে গেছো। অনেক সময় আসে না, নামাজে দাঁড়াইছে মাথা ঘুরায় হইরা যায়, বা শরীর অনেক খারাপ লাগে, তখন তখন শরীয়তে বলে যেহেতু খাড়ায় খাড়ায় নামাজ পড়তে পারতেছো না, কি করো? বৈশা নামাজ পড়ো। তো তাহলে আলা অবস্থায় নামাজ শুরু করছে, আর শেষ করছে কিভাবে? আদনা অবস্থায়। আলা মানে কি? সে কিয়াম অবস্থায়, সুস্থ সবল অবস্থায় নামাজ শুরু করছে, কিয়াম অবস্থায়। অসুস্থ, মাঝপথে অসুস্থ হয়ে গেছে, এখন তার ভিতরে আদনাইয়াত চলে আসছে। কি আসছে? আদনা চলে আসছে। সে এখন আর দাঁড়াইতে পারতেছে না, কি করে? বসে বসে নামাজ পড়তেছে। তাহলে এটা আদনা না? আর খারা নাকি? আলা। তাহলে আদনাকে আলার উপর বেলা করা জায়েজ আছে, কি আছে? আচ্ছা, এভাবে কেউ যদি নামাজ পড়ে জায়েজ হবে কিনা? হ্যাঁ, যে আলা অবস্থায় নামাজ শুরু করছে, এখন আদনা অবস্থায় শেষ করছে, জায়েজ হবে না? জায়েজ হয়ে যাবে। আর যদি দ্বিতীয় শরত হইল যে আলাকে আদনার উপর বেনা করা জায়েজ নাই। কি? আলাকে আদনার উপর বেনা করা জায়েজ নাই। আপনি শুরু করছেন বৈশা, কি, নামাজ বৈশা শুরু করছেন, শেষ করছেন দাঁড়ায়া, তাহলে এই নামাজ আবার দোহরাইতে হবে। কি করতে হবে? আবার দোহরে, লা ইয়াজুজু, এটা জায়েজ নাই। ধরেন আরো এক্সাম্পল দিতাছি, ওগুলা দিলে বুঝে আসবে। মনে করেন নাবালকের পিছনে সাবালকের ইক্তেদা করা যায় আছে। হ্যাঁ, তাহলে নাবালক কি? আদনা না আলা? আদনা। আদনা। সাবালক আলা। আলা। হ্যাঁ, এখন তো বুঝে আসবে যে নাবালক হয়েছে কি, আদনা, আর সাবালক হয়েছে আলা। এটা হুম। যেরকম ভাবে জায়েজ নাই, ঠিক হুবহু, পরে ইমামদের ইখতিলাফ আসবে, ঠিক হুবহু যে কেউ যদি বসে বসে নামাজ শুরু করে মাঝপথে সে সুস্থতা ফিরে আসছে, তাহলে আবার সে কি করতে হবে? নামাজ পুনরায় পড়তে হবে। এভাবে নামাজ যদি শেষ করে নামাজ শেষ করতে হবে, আবার কাজা করতে হবে, নামাজ সেটা হবে না। বুঝে আসছে? তাহলে আলাকে আদনার উপর কি করা নাই? বেনা করা যাবে না, জায়েজ নাই। কিন্তু আদনাকে আলার উপর কি করা যায়? বেনা করা যায়। যেরকম ভাবে উদাহরণ দিছি, কেউ যদি এই নামাজ শুরু করে আলা অবস্থায়, হ্যাঁ, যেমন সাবালকের পিছনে কেউ যদি নাবালেক নামাজ পড়ে, তাহলে নামাজ হবে কিনা? হ্যাঁ, জি হবে। সাবালক হইছে আলা, আর নাবালক হইছে আদনা। তাহলে আদনা আলার উপর কি করছে? বেলা করছে। ঠিক হবো হবো কেউ যদি এমন করে যে আলা অবস্থায় আমার শুরু করছে, কিন্তু আদনা অবস্থায় শেষ করছে, তাহলে এটা হয়ে যাবে। কিন্তু আদনা অবস্থায় শুরু করছে, আলা অবস্থায় শেষ করলে হবে না। কথা বুঝে আসছে? তবে জি, আলহামদুলিল্লাহ। এই যে বেনা করবে কি করবে না, এই নিয়ে ইখতিলাফ। শায়খাইন রহমাতুল্লাহ আলাই বলেন যে কেউ যদি এমন হয় আলা আদনা অবস্থায় শুরু করছে, মাঝপথে
আবার আলা কি হয়েছে, আলা ইয়ত পাওয়া গেছে, অর্থাৎ সে প্রথম 2 রাকাত পড়ছে বৈশা বৈশা, দ্বিতীয় 2 রাকাতে অনেক নিজেকে শক্তি মনে করছে যে আমি সুস্থ হয়ে গেছি, এখন দাঁড়ায় যাই, এখন আর বসে থাকার দরকার নাই। তাহলে যে সে আদনা অবস্থায় শুরু করছিল, আবার দ্বিতীয় 2 রাকাতে আলা অবস্থায় শুরু করছে, তাহলে এই নামাজকে বেনা করতে পারবে না। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহর মতে নামাজ আবার দোহরাইতে হবে। তবে শায়খাইন রহমতুল্লাহ আলাই বলেন যে নামাজ কি করবে, বেনা করবে। কি করবে? বেনা করবে। এই একটা সূরত আছে না নামাজের মধ্যে, উজু গেলে পরে বেনা করে, হ্যাঁ, ঠিক হুবহু শায়খাইন রহমাতুল্লাহ আলাইহি বলেন দাঁড়ায় কি করবে, নামাজটা বেনা করে দিবে। তো আর ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলেন বেনা টেরার দরকার নাই, বেনাই হবে না, নামাজ আবার পুনরায় পড়তে হইবে। কি তিনি তাদের ভিতরে ইখতিলাফ, একটার একটা কারণ আছে। ইশারাকারী ব্যক্তির পিছনে রুকুকারী সেজদাকারী ব্যক্তির ইক্তেদা সহি আছে কিনা এই ব্যাপারে ইখতিলাফ। ইশারাকারী না, বসা, রুকু করতে পারে, সেজদা করতে পারে এমন ব্যক্তি বসা ব্যক্তির পিছনে ইক্তেদা করবে কিনা এ নিয়ে ইখতিলাফ। তো ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহর মতে যে যে ব্যক্তি বসে বসে নামাজ পড়ে, বসে বসে নামাজকারীর পিছনে, বসা ব্যক্তির পিছনে রুকু সেজদাকারী ব্যক্তির ইক্তেদা সহি হবে না। কার মতে? ইমাম মোহাম্মদের মতে, মোহাম্মদ। রহমতুল্লাহর মধ্যে। কেউ যদি বৈশা বসে ইমামতি করে, সহজ বাংলা বুঝলাম, বৈশা বসা ইমামতি করে, আর পিছনের মুক্তাদি যারা আছে তারা কি করে, রুকু সেজদা সব করতে পারে, তাহলে এই বসা ব্যক্তির পিছনে রুকুকারী সেজদাকারী ব্যক্তির নামাজ কি হবে না, আদায় করা হবে সহি না। হবে না। কিন্তু শায়খাইন রহমতুল্লাহ আলাইহি বলেন কি হয়ে যাবে, সহি হয়ে যাবে। সহি হবে। এই নিয়ে একটা তাদের মাঝে তো এটা যেরকম ভাবে এখানে যেরকম ইখতিলাফ, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ জায়েজ হবে না, শায়খের মতো জায়েজ হবে, ঠিক হুবহু যে যে কেউ যদি হ্যাঁ আলা অবস্থায় আদনা অবস্থায় নামাজ কি করে শুরু করে, আলা অবস্থায় শেষ করে, ইমাম শায়খাইন বলেন কি করবে, নামাজ ওই অবস্থায় বেনা করবে, দাঁড়ায়া বেনা করবে। আর ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ দরকার নাই, বেনাই হবে না, কি করবে, নামাজ আবার পুনরায় করবে। এ ভাই ইখতিলাফটা বুঝে আসছে? জি, এখন ফতোয়া কি? আলহামদুলিল্লাহ। অনেক সময় হয় না, ফতোয়া কি যে হুজুর বৈশা বৈশা নামাজ পড়তেছে, এখন আমরা দাঁড়ায়া, আছে কিন্তু এরকম। তো এটা কি আসলে সহি হবে কিনা, এটা শুনেন। একটা বিষয় হলো, এমন একটা এলাকার মাঝে আছেন, আপনি হুজুর মানুষ, আলেম মানুষ, এখন আপনি অসুস্থ, কি অসুস্থ, দাঁড়াইতে পারতেছেন না। তো আর বাকি যত মুক্তাদি আছে, এগুলা যেগুলা আছে একটাও সহি নাই, কেরাত সহি নাই, মানে নামাজ কেমনে পড়তে হয় পরিপূর্ণতা জানে না, এই হালত। কথাটা বুঝতে আসছে? যে আপনার পিছনে এরকম একটা কি আছে, রেওয়ায়াত আছে যে এলাকার মধ্যে একটা মানুষও নাই, মানে বর্তমানে মুসল্লি যারা আছে একটা মানুষ নামাজ পড়ানোর কি নাই, যোগ্যতা নাই। এখন যে একজন আলেম আছে তার যোগ্যতা আছে, কিন্তু সে কি করতে পারতেছে না, কিয়াম করতে পারতেছে না। এমত অবস্থায় ওই আলেমে নামাজ পড়াইবে, কি করবে, কারণ কেউ নাই, পাইতেছে না, অন্ত নামাজ তো পড়তে হবে। আর যদি এমন হয় যে পাওয়া গেছে, তাহলে তো মাসালা ভিন্ন, যে যে পায় সেই যায় কি করবে, ইমামতি করবে। এ ভাই বুঝে আসছে? কিন্তু এটা হইতে জি, পারবে না। আলহামদুলিল্লাহ। এখন মনে করেন যে হ্যাঁ মসজিদের মধ্যে একজন লোকও নাই নামাজ পড়ানোর মতন, কিন্তু একজন আলেম আছে, সে নামাজ পড়াবে বসে বসে, বাকিরা কি করবে? এখন আপনি মুআল্লিম সাহেব, আপনি হুজুর, আপনি যা দেখেন এই হালত, কিন্তু আপনি ইক্তেদা করতে পারবেন না। কি করতে পারবেন না? আপনি ইক্তেদা করতে পারবেন না, কারণ আপনার জন্য সেটা কি নাই, জায়েজ নাই। আচ্ছা বলেন তো, যার রুকু, যার নামাজ ঠিক নাই, কেরাত ঠিক নাই, এই আলেমে কি তার পিছনে যায় নামাজ পড়া সহি হবে? হ্যাঁ, এই জি জন্য না। আমাদের এক নামাজ উস্তাদ আছেন,
যে তিনি যদি সফরে যাইতেন, অনেক সময় নামাজের প্রয়োজন হইতো না, দুই একজন সফর সঙ্গী থাকতো, তিনি আগে বলতেন, মসজিদে লোক পাঠাইতেন, কি মসজিদে লোক পাঠাইতেন যে দেখে আসো ইমামে কোন হালতে আছে, মানে ইমাম যায় দেখে আসো। এর বাপ দেখলে তো অনেক কিছু বোঝা যায়, নকল হরকত দ্বারা বোঝা যায় না। হ্যাঁ, তো দেখে আসো তো।